चलिए 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 नमस्कार 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 থার্মোডাইনামিক্স লাস্ট ক্লাসে রিভিশন হয়েছিল পড়েছো বাড়ি গিয়ে সত্যি কিছু পড়েছিস দেখেছি তাই তাহলে আজকে বড় সুন্দর দিন কেন আজকে আমাদের ডিসকাশন হবে এইগুলো ঠিক আছে ক্লাসে করব একদম অ্যাডিশনাল কোশ্চেন্স আজকে পৌঁছানো যাবে না কারণ ওখানেই অনেকগুলো বড় বড় সাম আছে ঠিক আছে অ্যাডিশনাল কোশ্চেন নেক্সট দিন হয়ে যাবে নাহলে আমি হোমওয়ার্কে কয়েকটা পাঠিয়ে দেবো এখন আগে টেক্সট বুকে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে এটাই আমাদের টেক্সট বুক তাই তো ওর থেকে কোয়েশ্চেন স্কুল এক্সামে পেয়ে যাবে এগুলো করানোর পরে এইগুলো স্কুলে আসবে যদি না পারো তুমি তাহলে এই একদম পড়াশোনার জীবন ছেড়ে বা আমাকে বলবে স্যার করিয়েছে স্যার বলেছে 10 বার করে প্র্যাকটিস করতে কিন্তু আমি করিনি মা বাবা পড়াশোনা থেকে আমি ইতি নিচ্ছি ঠিক আছে ইয়েস চলো নাও আশা করি যদি রিভাইজ করে থাকো সামসগুলো ঝাপঝাপ পারবে ভালো ভালো সামস আছে কয়েকটা ইজিয়ে সামসও আছে বেশি নয় অল্প সামস ম্যাগ রেডি ঠিক আছে একদম চলো ফার্স্ট এনসিইআরটি এক্সারসাইজেস স্টার্ট হচ্ছে পড়াটা ফার্স্ট কোয়েশ্চেন গিজার হিটস ওয়াটার একটা গিজার জল গরম করছে ফ্লোয়িং অ্যাট আ রেট অফ 3 লিটার পার মিনিট গিজারে জল ঢুকছে পার মিনিটে 3 লিটার জল ঢুকছে তাকে গরম করছে 27 থেকে 77-এ নিয়ে যাচ্ছে ইফ দ্য গিজার অপারেটস অন আ গ্যাস বার্নার ধরে নে গিজারটাকে আমি অপারেট করছি মানে কি গিজারটা ধরে নে গ্যাস বার্নারের এনার্জিতে অপারেট হচ্ছে আমাদের বাড়িতে গিজার কিসে অপারেট হয় ইলেকট্রিক্যাল এনার্জি ওইখানে বলেছে গ্যাস বার্নার এনার্জি সাপোজ কথার কথা হোয়াট ইজ দ্য রেট অফ কনজাম্পশন অফ ফুয়েল ইফ ইট ইজ হিট অফ কম্বাসন ইজ এত তাহলে গিজারকে কে গরম করছে গ্যাস বার্নার গরম করছে গ্যাস বার্নারে কত রেটে হিট আসছে 4 × 10⁴ জুল পার না গ্যাস বার্নার থেকে যে হিটটা আসছে সেটা চেয়েছে হোয়াট ইজ দ্য রেট অফ কনজাম্পশন অফ দ্য ফুয়েল গ্যাস বার্নারে ফুয়েল কত রেটে বাড়ছে তার ফলে সেখান থেকে হিট বেরোচ্ছে 4 × 10⁻⁴ এত জুল পার গ্রাম নিজে পড়ে দেখ একবার আরে সলভ কর কোয়েশ্চেন লিখছে সলভ করাটা ইম্পর্টেন্ট হবে তুই কোয়েশ্চেন লিখছিস নাকি আলাদাই ভাই কোয়েশ্চেনের পরে লেখা যাবে জায়গা ছেড়ে সলভটা করে নে কোয়েশ্চেন লেখার জন্য অনেক ব্যবস্থা রয়েছে পিডিএফ রয়েছে এ রয়েছে কোয়েশ্চেন লিখছে ভাই হবে ম্যাক বল কি করব গিজার কি করছে 3 লিটার পার মিনিট জল গরম করছে তাহলে কতটা ভলিউম জল গরম করছে দেওয়া আছে তাই না 3 লিটার্স জলের যতটা ভলিউম ততটা মাছ এটা জানিস 1 লিটার জল মানে কত কেজি জল বলতো কেজি 1 কেজি গুড 1 লিটার জল মানে কিন্তু 1 কেজি জল 1 লিটার জল কি বলিস ভলিউম বলিস কারণ লিকুইডের ভলিউমটা বেশি চলে মাছও তো আছে নাহলে ভারী লাগে কেন হাতে সমঝা 3 লিটার জল মানে 3 কেজি জল 300 গ্রাম কারণ এখানে গ্রাম আছে ডেলটি দেওয়া আছে টেম্পারেচার চেঞ্জ বলেছে হোয়াট ইজ দ্য রেট অফ কনজাম্পশন অফ ফুয়েল ফুয়েল কত রেটে পুড়ছে তার ফলে ফুয়েল কত রেটে পুড়ছে মানে ফুয়েল পার মিনিটে কত পুড়ছে গল্পটা বুঝতে পারছিস এনসিইআরটির প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু একটা গল্প আছে ভালো কোয়েশ্চেন হয় কয়েকটা বেকার হয় বাট কয়েকটা ভালো হয় ফুয়েল পুড়ছে হিট বেরোচ্ছে হিটটা গিজারে যাচ্ছে গিজার জল গরম করছে ফুয়েল পুড়ছে ফুয়েল কত পুড়ছে ফুয়েল 1 গ্রাম যদি ফুয়েল পড়ে 1 গ্রাম যদি ফুয়েল পড়ে কত হিট তৈরি হচ্ছে এত জুল প্রশ্ন করা হচ্ছে পার মিনিটে কত ফুয়েল পুড়ছে
সেটা বোঝা গেল এবার 1 গ্রাম ফুয়েলে এত হিট হচ্ছে, আমি 1 মিনিট ধরে দেখলাম, আচ্ছা 1 মিনিটে এত ফুয়েল, রেট অফ কনজামশন অফ ফুয়েল, এত ফুয়েল পুড়লো 1 মিনিটে, এত ফুয়েল পুড়লো, পুড়ে এবার 3 লিটার জল গরম হলো 27 থেকে 77। গল্পটা ক্লিয়ার? দেখ দেখ প্রথম প্রথম পারতে হবে এমন কোনো কথা নেই, অ্যাপ্রোচটা জেনে রাখলেই হলো। দেখ এবার করতে পারিস। ফার্স্টে বল ভলিউম অফ ওয়াটার দেওয়া আছে 3 লিটার পার মিনিট, তোরাই বললি 3 লিটার পার মিনিট মানে 3 কেজি পার মিনিট। মাস অফ ওয়াটার, দেখ তাই লেখা আছে মাস অফ ওয়াটার, 3 কেজি মানে গ্রামে কনভার্ট করলাম 3000, কি সমদ্বীপ, কারণ গ্রামে আছে এখানে, কারেক্ট। টেম্পারেচার চেঞ্জ কত হচ্ছে বল, 50 নাকি, 50 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা জলের স্পেসিফিক হিট মুখস্থ রাখা উচিত, 4.2 জুল পার কেজি, সরি পার গ্রাম। কেজি, কেজিতে বললে হচ্ছে 4200, 4200 জুল পার কেজি। ওটাকেই গ্রামে করেছি, কেজিকে রিপ্লেস করলাম, জুল পার কেজি তো কেজিকে গ্রামে বসালাম না। আমি বলতে চাইছি স্পেসিফিক হিট অফ ওয়াটার হচ্ছে 4200 জুল পার কেজি। কি আয়ুষ? আর সিজিএস হচ্ছে 1, তো কেজিকে রিপ্লেস করলাম 1000 দিয়ে, গ্রাম দিয়ে, তো এটাই তো আসবে 1000 দিয়ে ডিভাইড করলে। কেন গ্রামে করছি? কারণ এখানে গ্রাম আছে বলে, নাহলে আবার একে চেঞ্জ করতে হবে, পরপর অনেক কিছু চেঞ্জ করতে হবে। এবারে জল কি করেছে, গিজার ওকে হিট দিয়েছে, জল হিট নিয়েছে, তাহলে হিট যদি অ্যাবজর্ভ করে জল, তার ফর্মুলা আমরা জানি, যা শিখেছিস তার মধ্যে থেকেই কোশ্চেন, কিউ ইকুয়াল টু এমসি ডেল থিটা, কিউ ইকুয়াল টু এমসি ডেল থিটা, এম আছে, সি আছে, ডেল থিটা আছে। দেখ তো এটা হবে কিনা, কারেক্ট। মাস অফ ওয়াটার, স্পেসিফিক হিট অফ ওয়াটার, টেম্পারেচার চেঞ্জ, মাস অফ ওয়াটার কত হচ্ছে, 3000 হচ্ছে, স্পেসিফিক হিট কত, 4.2 ইন্টু 50। এটা করে আমার এটা আসছে, তোরা কিন্তু তাও বাড়িতে গিয়ে একবার ক্রস চেক করবি, ঠিক আছে, হতে পারে ভুল ত্রুটি। এটা আসছে, এটা কি বেরোলো বল, এটা বেরোলো কতটা হিট জল অ্যাবজর্ভ করেছে। আমি কিন্তু শুরুতে বস খেয়াল কর, আমি কিন্তু পার মিনিট নিয়েছি, তার মানে এটা কিন্তু জুল পার মিনিট হলো, জল এতটা হিট অ্যাবজর্ভ করেছে। ভালো কথা, ভালো কথা, এগোই। এটা কি চেয়েছে? না স্যার, রেট অফ কনজামশন অফ ফুয়েল, ফুয়েল কত রেটে বার্ন হয়েছে, মানে বলতে চাইছে পার মিনিটে কত ফুয়েল বার্ন হয়েছে, পার মিনিটে কত ফুয়েল বার্ন হয়েছে। ধরতে পারছিস? অ্যান্সার কিন্তু অলরেডি চলে এসছে, 90% অ্যান্সার হয়ে গেছে, শুধু একটা ক্যালকুলেশন বাকি। জল এত হিট নিয়েছে, জল এত হিট নিয়েছে, জল এত হিট নিয়েছে, তাই তো। আবার এখানে বলে দিয়েছে হিট অফ কম্বাশন, ফুয়েল পুড়েছে, ফুয়েল পুড়ে এত হিট প্রডিউস হয়েছে। জল নিয়েছে, ফুয়েল পুড়েছে, জল নিয়েছে পার মিনিটে 1 গ্রাম ফুয়েল পুড়েছে, হলো? ইয়েস ইয়েস। কম্বাশন হিট এটা বলে দিয়েছে, তাই তো। রেট অফ কম্বাশন অফ ফুয়েল, ঠান্ডা মাথায় বুঝবি কিন্তু, ডিভাইড করতে হবে, ঠিকই ধরেছিস। রেট অফ, কত রেটে পুড়ছে, কত রেটে কে পুড়ছে, ফুয়েল পুড়ছে, হিটটা কে পাচ্ছে, জল পাচ্ছে, গিজার হয়ে জল পাচ্ছে। এখানে নো লস অফ হিট, যদি এখানে অ্যাজাম্পশনস লিখতে বলতো, এখানে দেখবি মাঝে মাঝে বলে বিভিন্ন কোয়েশ্চেনে যে কি অ্যাজাম্পশনস করলে, নো লস অফ হিট, ঠিক আছে, নো লস অফ হিট কিসের জন্য, ডিউ টু ডিসিপেশন, বুঝলি, ফ্রিকশন বা অন্য টাইপের কিছু ফোর্স এসে হিট লস করেনি, আইডিয়াল কেস, আইডিয়াল কেস। তাহলে রেট অফ কম্বাশন, দেখতে এটা লেখা যাবে কিনা, কতটা হিট, কতটা হিট জল নিয়েছে বাই কতটা হিট দিয়েছে। সিম্পল ভাব, ইজি ভাব, চাপ না নিয়ে ভাব। কিউ মানে হচ্ছে জলের কতটা হিট লাগবে, অ্যাবজর্ভড, অ্যাবজর্ভড, অ্যাবজর্ভড। এ কত দিয়েছে, ফুয়েল কত দিয়েছে, কত দিয়েছে, তাহলে লাগবে বাই দিয়েছে, রেশিও। তাহলে কত রেটে হিট ও পেয়েছে, কম্বাশন হিটের কতটা পেয়েছে, কম্বাশনের কতটা পেয়েছে। যেমন 10 টাকার মধ্যে তোর কাছে 10 টাকা আছে, আমি 2 টাকা পেলাম, তাহলে 2/10 আমি পেয়েছি, 1/5। তাহলে কম্বাশন হিট 10, কিউ পেয়েছি 2, তাহলে কত পার্সেন্টেজ বা কত রেশিও, কিউ বাই
কম্বাসন হিট 2/10 যেটা হয়, সিম্পল 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 সিম্পল। ঠিক আছে, চল বসাই। কিউ কত বসাবো বল? এটা এসছে আমার 63 10⁴, 63 10⁴, কম্বাসন হিট 4 10⁴, 63/4 আসছে। ইউনিটটা কিন্তু ভাইটাল, এখানে আছে জুল পার মিনিট, জুল পার মিনিট। কম্বাসন হিট জুল পার গ্রাম, খেয়াল কর ঘুরে গ্রামটা উপরে যাবে, গ্রাম পার মিনিট। এটা করলে এরকম আসছে, একবার ক্রস চেক করে বাড়িতে দেখে নিস। কথাটা বুঝতে পারলি? যদি এটা না মনে থাকে সিম্পল মনে রাখবি। ট্রিক্স ট্রিক্স শোন শোন শোন, আরে শোন না, ট্রিক্স তোকে কি বলেছে? রেট, আমি ফিজিক্সে আগে বারবার বলেছি রেট মানে নিচে টাইম, রেট মানে নিচে টাইম। এই ফর্মুলায় টাইম আছে, হ্যাঁ স্যার, তাহলে এই টাইমটা নিচে যাবে, তাহলে একে ওপরে থাকতে হবে, কিউ ওপরে বাই যেটা কোশ্চেনে দেওয়া আছে, সিম্পল। এই যদি ওপরে থাকে জুল পার মিনিট, তাহলে মিনিটটা নিচে যাবে বাই যেটা কম্বাসন হিট দেওয়া আছে, শর্টকাট। সব কেসে অ্যাপ্লাই হবে, টাইমটা নিচে যেতে হবে, তবেই না রেট কথাটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার হলো? এটা তো মিনিটে ক্যালকুলেট করা, কারণ এমটা তো মিনিটে দেওয়া আছে, এখানে তো এম ডিরেক্ট বসানো আছে, তাহলে অ্যান্সারটা মিনিটে এসছে। এ থাকবে ওপরে, তবে না মিনিটটা নিচে যাবে। ক্লিয়ার? বল। ঠিক আছে, এগোই। ম্যাক বল, ডাউট কিছু? একদম সুন্দর। কিভাবে লিখতে হবে এক্সামে বোর্ড স্কুল লেভেলে, তা প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিয়েছি আমি কিন্তু। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ দেখিয়েও দিলাম, প্রত্যেকটা পয়েন্টও বুঝিয়ে দিলাম। কি বুঝলে? এরপরে তোমার ঘরে খেলা। চলো, ঠিক এইভাবেই লিখতে হবে কিন্তু স্কুল এক্সামে বা বোর্ডসে, ঠিক এইভাবেই প্রেজেন্ট করতে হবে কিন্তু। বোর্ডসে প্রেজেন্টেশন ম্যাটার করবে। এগোই এগোই, লাস্টে অ্যাজাম্পশন লিখে দিলে আরও ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে, টিচার বলবে আরে ভাই জানে, বান্দা জানে। নেক্সট সাম, এটা করো। এটা ইজি আছে, 1 মিনিট সময় দিলাম ভাবার জন্য। হোয়াট অ্যামাউন্ট অফ হিট মাস্ট বি সাপ্লাই, বুঝিয়ে দিই কতটা হিট সাপ্লাই করতে হবে, দিতে হবে টু এত কেজি অফ নাইট্রোজেন। কাকে দেবো? নাইট্রোজেনকে। সার্টেন মাসের নাইট্রোজেন, তাকে আমি হিট দেবো। নে ভাই নে নে, ও রুম টেম্পারেচারে আছে, যাতে ওর টেম্পারেচার 45 বেড়ে যায় কনস্ট্যান্ট প্রেশারে। গ্যাস মানে কনস্ট্যান্ট প্রেশার কনস্ট্যান্ট ভলিউমের খেলা আছে, বুঝতে পারলি? ওকে কনস্ট্যান্ট প্রেশারে আমি বলছি ভাই তোকে আমি হিট দিচ্ছি, তুই নিজের টেম্পারেচার রুম টেম্পারেচার থেকে বাড়িয়ে 45 কর। চিন্তা কর, এটা বাড়াও, যেটা ডিরেক্ট ফর্মুলা দিয়েই হয়ে যাবে। বল। বলি, হবে কিছু অ্যাপ্রোচ করা যাবে, এটা কিন্তু ভালো করে নোট ডাউন করে নিবি, ঠিক আছে? কোশ্চেন লেখার দরকার নেই, কোশ্চেন তো বইতেই পেয়ে যাবি, এনসিআরটি বই ইন্টারনেটেই আছে, পেয়ে যাবি। সলিউশনগুলো লিখে রাখিস, এগুলো আরেকবার করে প্র্যাকটিস করবি, না দেখে 10 বার করে, তবে কিন্তু এই টাইপের সাম হ্যান্ডেল করতে পারবি। কারণ প্রত্যেকটা সামই আলাদা, 10টার মতো সাম আছে, 10টাই আলাদা। দেখ, ফার্স্টে নাইট্রোজেনের কত মোল আছে আমি বের করি। বল। কেন? আমাকে তো হিট চেয়েছে, দেখ কতটা হিট, সিপি লাগবে, তাহলে হিটের ফর্মুলায় সিপি কোথায় আছে? কিউ ইকুয়ালস টু এনসিপি ডেল থিটা, বুঝলে? দেখ চল দেখ, ফার্স্টে এখানে কেটিজিরও হেল্প লাগবে। দেখ, থার্মোডাইনামিক্সের কোশ্চেন কিন্তু কেটিজির হেল্প লাগবে। নাম্বার অফ মোলস, এটা হয় তোমরা জানো যে গিভেন ওয়েট, যতটা ওয়েট দেওয়া আছে বা গিভেন মাস
বাই মলিকিউলার মাস, দাঁড়া, মলিকিউলার মাস বা ওয়েট, গিভেন মাস বা মলিকিউলার মাস বাই ওয়েট, তাই তো? গিভেন কত দেওয়া আছে? 2 × 10⁻², তাই তো? কিন্তু দেখ কেজিতে আছে, খেয়াল করবি কিন্তু ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট। কেজিতে আছে, কেজিতে আছে, 10⁻³ করে গ্রাম করলাম, কারণ নাইট্রোজেনের মলিকিউলার মাস কেমিস্ট্রিতে পড়েছিস 28, এই 28 গ্রাম, 28 গ্রাম পার মোল। 28 গ্রাম করলাম, কত আসছে বল এটা? 1/14 নাকি, ইন্টু উপরে 10 আসছে, ঠিক তো? তাহলে 5/7 মতো রাখলাম, পয়েন্টে লাগলে পরে বের করো। এটা কিন্তু মোল বেরোলো, মোল বেরোলো 5/7 নাকি? 20/28, 20/28 এটাও ভাবতে পারিস। 5/7 অথবা 20/28, যা রাখবি, কোনো চাপ নেই, দেখা যাক কোনটা কাজে লাগে। বেশ, টেম্পারেচার চেঞ্জ, একটা জিনিস খেয়াল করবি, টেম্পারেচার বাই 45, এটা কি ফাইনাল টেম্পারেচার না চেঞ্জ? বাই বলেছে কিন্তু, এটা চেঞ্জকে বোঝাচ্ছে, বাই। বলছে যদি বলতো 245, তাহলে ফাইনালটা 245। যদি বলতো 245 ডিগ্রি সেলসিয়াস, ফাইনালটা 45, এখানে বাই 45 মানে বেড়েছে, এক্সট্রা, বুঝলে? প্রিপোজিশন কিন্তু ম্যাটার করে। ভালো কথা। কনস্ট্যান্ট প্রেসারে নাইট্রোজেন কোন অ্যাটমিক? কনস্ট্যান্ট প্রেসারে ডায়াটমিক। এমনি মানে নর্মালি কনস্ট্যান্ট প্রেসারে বা নর্মালি নাইট্রোজেন কি একটা ডায়াটমিক। তাহলে ওর মোলার স্পেসিফিক হিটের ফর্মুলা একটু যদি মনে করিস, এটা ছিল 7/5, ডায়াটমিকে 7/5 হয়, 1.4 তো 7/5 হয়। কি কি ছিল? 7/2 আর 5/2 আর। সিপিসিবির মধ্যে একটা অন্তত মনে রাখ, বুঝলি? 7/5 ছিল, 7/2, 5/2, 2 কাটলো, 7/5, 1.4। সমঝা? গামা যদি মনেও নাও রাখিস তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সিপিসিবির মধ্যে একটা মনে রাখ, সিপিটাই মনে রাখ। ডায়াটমিক, ট্রায়াটমিক, মোনোঅ্যাটমিকের সিপিটা মনে রাখ সবার। ভের মগা সিপি এরকম 7/2 দিয়ে আরো আর দিয়ে লেখা আছে, দেখবি? সিপিটা মনে রাখ, কারণ সিপি থেকে সিভি বেরিয়ে যাবে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, ওখান থেকে সিভি পেয়ে যাবি, দুটো রেশিও করলে গামা পেয়ে যাবি, একটু টাইম লাগবে বাট হয়ে যাবে। সিপিটা মাস্ট মনে রাখ। তাহলে সিপি ইকুয়ালস টু 7/2 ইন্টু আর, তাই তো? আর কত আছে? 8.3 বসিয়ে দিতে পারিস। 8.3, দেখ আর এর ইউনিটটা এর কাছে চলে আসবে, জুল মোল -1 কেলভিন -1, বল, তাই তো ম্যাক? এটা সিপি পেলাম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশার আছে মানে মোলার স্পেসিফিক হিট তো, দুটো স্পেসিফিক হিট শিখিয়েছিলাম, একটা নর্মাল একটা মোলার, দুটো শিখিয়েছিলাম, নর্মাল আর মোলার। নর্মালে এম হয়, এম সিপি ডেল থিটা, মোলারে এন হয়, ওই জন্য এনটা বের করতে হয়েছে, কারণ স্পেসিফিক গ্যাস দিয়ে দিলে মোলারটাই বের করতে হবে, মলিকুলার মাসও তো দিয়ে দিয়েছে, মলিকুলার মাসটা তো দিয়েছে, মোলটা ইউজ করতে হবে, নর্মাল মাস দিয়ে হবে না, মোলার স্পেসিফিক হিটটা ইউজ করতে হবে, বুঝলে? বাকি তো ফর্মুলা এনসিপি ডেল থিটা বা এনসিপি ডেল টি, বুঝলি? তাহলে এন কত আসছে বল? 5/7 না, রাখতে হবে, এটা 5/7 করে দে, 5/7 করে দে। সিপি বল 7/2, ওখানে কাটাকাটি করার দরকার নেই, দেখ সমদীপ, ওখানে ফালতু কাটাকাটি করে সময় ওয়েস্ট করে লাভ হবে না। এটা আছে 45, 7 কাটছে নাকি, এটা 2.5 হচ্ছে, 8.5 হচ্ছে, 45 হচ্ছে। সিবিএসসি কিন্তু এমনি ক্যালকুলেট করবে, মাল্টিপ্লাই করে করে, যতটা ফাস্ট করা যায়। মোটামুটি এরকম একটা আসছে, একবার তোরা দেখে নিস মাল্টিপ্লাই করে। এত জুল হবে, সব জুল, বোঝা গেল? কনসেপচুয়াল সাম, ভালো সাম। মোল বের করতে হবে, কারণ মোল ছাড়া
আমি মলিকিউলার বা মোলার স্পেসিফিক হিট ধরতেই পারবো না, মোল ছাড়া আমি যেতেই পারবো না। আর মোল কেন নেব না? গিভেন মাস আছে, মলিকিউলার মাস আছে, গিভেন মাস আছে, মলিকিউলার মাস, তাহলে তো মোল নিতে বলছেই আমাকে, কারণ গিভেন মাস বাই মলিকিউলার মাস, গিভেন মাস বাই মলিকিউলার মাস মানেই তো মোল, ইনডাইরেক্টলি মোল নিতে বলছে আমাকে। ওরে কিছু ঢুকলো মাথায়? কিরে হ্যাঁ দেখে নে ভালো করে স্টেপসগুলো। ठीक है, डन, ओके, এগোই। এটা বল, ঠিক আছে তো? চল পরেরটা বলবি। এটা বল। এক্সপ্ল্যানেশন চেয়েছে, থিওরি বেসড কোয়েশ্চেন। স্কুল এক্সামে কিন্তু এর যা যা করাচ্ছি এর মধ্যে একটা দুটো কোয়েশ্চেন পেয়েই যাবি, শিওর শিওর শিওর। কই রে? ডান, চেক করবি দাঁড়া। কি বলছে? টু বডিজ অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার T1 T2, দুটো বডি আছে ডিফারেন্ট টেম্পারেচারে, ঠিক আছে, T1 T2 তে আছে। ব্রট ইন থার্মাল কন্ট্যাক্ট, জুড়লাম, দুটো বডি আছে সেপারেট টেম্পারেচারে, দুটোকে থার্মাল কন্ট্যাক্ট নিয়ে আসলাম, থার্মাল কন্ট্যাক্ট। ডু নট নেসেসারিলি সেটল টু অ্যাভারেজ টেম্পারেচার দিস প্লাস দিস বাই টু, নট নেসেসারি যে ওদের টেম্পারেচার দুটোর একটা কমন টেম্পারেচারে পৌঁছাবে। হিট exchanged by hot body equals to heat taken by cold body, হয়ে গিয়ে কি সেম হবে একটা টাইম পরে? একটা টাইম পরে কি সেম হয়ে যাবে? টেম্পারেচার সেম হবে। বলছে যে ফাইনাল টেম্পারেচারটায় পৌঁছাবে ওটা অ্যাভারেজ নাও হতে পারে, হতেও পারে, বাট নট নেসেসারি। ক্লিয়ার হলো? থিওরি বেসড কোয়েশ্চেন কীভাবে করা যায় দেখ, অ্যাপ্রোচটা দেখ। When two bodies at different temperature T1 and T2 are brought in thermal contact, কি flow করে? Heat flows from the body at higher temperature to the body at lower temperature. Calorimetric principle. কতক্ষণ ফ্লো করবে? till thermal equilibrium is achieved. এখানে থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাড করে দিবি। থার্মাল ইকুইলিব্রিয়াম মানেই বলা হয়েছিল, পরে কি আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম মানেই বলা হয়েছিল টেম্পারেচার ফিক্সড, মনে পড়ছে? থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড, দ্যাট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য বোথ দ্য বডিজ বিকাম সেম। দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার ইজ ইকুয়াল টু দ্য মিন টেম্পারেচার, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা মিন টেম্পারেচারের সমান হবে যখন দুটো বডির মেটেরিয়াল সেম হবে, ইয়া ফির থার্মাল ক্যাপাসিটি সেম হবে। চল এটা একটা সামও মনে হয় করিয়েছিলাম ক্যালোরিমেট্রিতে, θ1 প্লাস S1 প্লাস θ2 প্লাস S2 বাই S1 প্লাস S2, ফাইনাল টেম্পারেচার বের করা। এটা একটা অবজেক্ট আছে M1, ধরে নে এর আছে T1 টেম্পারেচার, M2 T2 টেম্পারেচার, এর স্পেসিফিক হিট ধরে নে C1, এর ধরে নে C2, থার্মাল কন্ট্যাক্টে নিয়ে গেলাম, থার্মাল কন্ট্যাক্টে নিয়ে গেলাম, M1 M2 দুজনের কমন টেম্পারেচার হবে T হলো, তাই তো? কমন টেম্পারেচার T হলো। এখানে T কত আসে জানিস? ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল ইউজ করবি বা ওর নোটসটা দেখবি ওখানে আছে, T ইকুয়ালস টু চলে আসে M1 কি ছিল? M1 C1 T1 M2 C2 T2, তাই ছিল কি? বাই
m1c1 প্লাস m2c2, টিটি ডাইমেনশন তো ম্যাচ করতে হবে। দুটো বডির কি মাস সেম বলেছে? মাসের বিষয়ে কিছু বলেনি, তাই তো? যদি মাসের বিষয়ে না বলে, কিছু না বললে মাস এখানে সেমই নিতে হবে। এবার তাও যদি আমি না নিই, যে ইফ, এটা লেখার পরে ক্যালকুলেশনটা শো করবি, যদি m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু m হয়, তাহলে বল কি আসছে? তাহলে বল টি কত আসছে? মাস সেম, স্পেসিফিক হিট সেম। ও আরে বলেই তো দিয়েছে থার্মাল ক্যাপাসিটি। এই চাচা, থার্মাল ক্যাপাসিটি মানেই তো মাস ইন্টু স্পেসিফিক হিট। থার্মাল ক্যাপাসিটি মানেই তো মাস ইন্টু স্পেসিফিক হিট। তো ডিরেক্ট লিখতে পারি আমরা থার্মাল, এটাই বেরিয়েছিল, একদম ঠিক আছে, একদম ঠিক বলেছিস। থার্মাল ক্যাপাসিটি মানেই তো মাস ইন্টু স্পেসিফিক হিট। তবে থার্মাল ক্যাপাসিটিকে সাপোজ আমি এস বললাম, তাহলে S1T1 প্লাস S2T2 সমদেব বাই S1 প্লাস S2, ব্র্যাকেট অবশ্যই লিখে দিবি থার্মাল ক্যাপাসিটি মাস ইন্টু স্পেসিফিক হিট, তাই তো? এসটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বলা হয়েছে, ঠিক আছে? তাহলে যদি S1 ইকুয়ালস টু S2 হয়, ইফ S1 ইকুয়ালস টু S2 ইকুয়ালস টু S, আচ্ছা এই এনসিআরটি কিন্তু যা যা করাবো কিন্তু খাতায় লিখতে হবে, হ্যাঁ, এর কোনো নোটস নেই। তাহলে টি কি লিখবো বল? ST1 ST2 বাই 2S। এবার আসলো, এবার ঢুকলো কি মাথায়? বল, ঠিক আছে? এটা ফাইনাল টেম্পারেচারের ফর্মুলা। কোশ্চেনে বলেছে থার্মাল ক্যাপাসিটি সেম হবে, থার্মাল ক্যাপাসিটি মানেই তো মাস ইন্টু স্পেসিফিক হিট। তাকে আমি S1 ধরে নিলাম, S2 ধরলাম, দেখলাম যে S1 S2 যদি সেম হয়, তবেই টেম্পারেচারটা অ্যাভারেজ ফরম্যাটে যাচ্ছে। সমঝা? এগোই, তিনটে কোয়েশ্চেন বল। ঘুমাচ্ছে পেলি কপাল। ওটা পরীক্ষায় জিজ্ঞাসা করবে কে কটা এক্সাম দিয়েছে, ওটা এক্সামে দেখবি। আর ওটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আলাদাই ফোকাস ভাই, এই জন্য তোদের এত প্রবলেম। দ্য কুল্যান্ট, মানে যে ঠান্ডা করে, কুল্যান্ট ইন আ কেমিক্যাল অর আ নিউক্লিয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার প্ল্যান্টে প্রচণ্ড হিট তৈরি হয়, কেমিক্যাল প্ল্যান্টও যেখানে কেমিক্যাল রিয়াকশন বাগেরা বড় বড় করা হয়, হিট তৈরি হয়। কি করা হয়? কুল্যান্ট ইন এত কেমিক্যাল অর নিউক্লিয়ার প্ল্যান্ট দ্যাট ইজ লিকুইড ইউজ টু প্রিভেন্ট ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্ট ফ্রম গেটিং টু হট। আরে অত্যাধিক গরম হওয়া থেকে বাঁচাতে যেটা কুল্যান্ট লাগে, শুড হ্যাভ হাই স্পেসিফিক হিট। এটা বাচ্চাদের কোয়েশ্চেন, 9-10-এ এগুলো থাকে। তার স্পেসিফিক হিট খুব হাই হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে কেন? এটা কোশ্চেন 1-এরই ক্যারি ফরওয়ার্ড, এক্সপ্লেন হোয়াই। বল। কুল্যান্ট তাদেরকেই নিতে হবে যাদের স্পেসিফিক হিট প্রচণ্ড হাই, যেমন জল। সব কিছু ঠান্ডা করতে জল ইউজ করা হয়, মনে আছে? গাড়িতে, বাড়িতে, মাথা, সব কিছু ঠান্ডা করতে জল ইউজ করা হয়। প্রশ্ন করা হচ্ছে কেন? হাই স্পেসিফিক হিট হওয়াটা কম্পালসারি কেন? নেক্সট বলছে এয়ার প্রেশার ইন আ কার টায়ার ইনক্রিজেস ডিউরিং ড্রাইভিং। ড্রাইভিং করলে চাকা বাস্ট হয়, চাকা বাস্ট হয় তো, ফুটফাট করে ফেটে যায়। কেন বাস্ট হয়? কারণ চাকাতে এয়ার প্রেশার কি হয়? বেড়ে যায়। দেখা যায় না? কোশ্চেনগুলো বুঝে নিই আগে। সেকেন্ড কোশ্চেন বোঝা গেল। থার্ড কোশ্চেন, দ্য ক্লাইমেট অফ আ হারবার টাউন, মানে সামুদ্রিক, যেমন দীঘা, is more temperate than that of a town in a desert at the same latitude. দেখিস একবার, সেম ল্যাটিটিউডে, সেম ল্যাটিটিউড, জিওগ্রাফির ল্যাটিটিউড,
একটা জায়গা আছে সমুদ্রের কাছে, হারবার রিজিয়ন, আর একটা আছে ডেজার্টে, ফিল করবি। দ্য ক্লাইমেট অফ আ হারবার টাউন ইজ মোর টেম্পারেট, হারবারের পাশের টেম্পারেচার প্রচণ্ড বেশি দ্যান দ্যাট অফ আ টাউন ইন আ ডেজার্ট অর দ্য সেম ল্যাটিটিউড। ইনফ্যাক্ট তো কলকাতাতেও ফিল করতে পারবি। গ্রীষ্মকালে দীঘা যাস, গ্রীষ্মকালে দীঘা পুরী গিয়ে দেখিস। গেছিস কোনো দিন? হ্যাঁ গেছিস? কেমন লাগলো? বিশাল গরম, গরম মানে বিভৎস। শহরের থেকেও বেশি টেম্পারেচার ফিল হয়, বুঝলে? লোকে তো তাও শহরে কাজবাজ করতে পারে বেলার দিকে, তাও পারে। ওখানে 10টার পরে নট অ্যালাউড, নট অ্যালাউড। পাগল হয়ে যাবে, বুঝলে? ওই গরমে পাগল হয়ে যাবে, জাস্ট মাথার শিরাগুলো ছিঁড়ে যাবে, পাগল হয়ে যাবে, এতটা হয় দীঘা পুরীতে বিশেষ করে। ঠিক আছে, তো কেন? তো ডেজার্ট বলেছে, নর্মাল টাউনেও তাই হয়। কোয়েশ্চেন ক্লিয়ার একদম? সুন্দর লেখা, সলিউশন দেখে নাও কি বলছে। ফার্স্টেরটা, দ্য কুল্যান্ট শুড হ্যাভ হাই স্পেসিফিক হিট, দিস ইজ বিকজ হায়ার, এখান থেকে শুরু, হায়ার দ্য স্পেসিফিক হিট, হায়ার ইজ দ্য হিট অ্যাবজর্বিং ক্যাপাসিটি। পয়েন্ট করে দিতে পারো এক্সামে, খুব ভালো হয় এটা, ফার্স্ট পয়েন্ট দিয়ে দিলে। যার স্পেসিফিক হিট খুব বেশি হবে সে বেশি হিট চাইবে গরম হতে গেলে। স্পেসিফিক হিট মানে কি? ইউনিট মাসের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগবে। কিরে, তাহলে যার স্পেসিফিক হিট বেশি সে বলবে আমাকে আরও হিট দে, আমাকে আরও হিট দে। তার মানে তার হিট রিকোয়ারমেন্ট বেশি, তাহলে হিট অ্যাবজর্বিং ক্যাপাসিটি তার বেশি। হেন্স আ লিকুইড হ্যাভিং হাই স্পেসিফিক হিট ইজ বেস্ট কুল্যান্ট, যাতে ও বেশি কি করতে পারে, প্ল্যান্টের বিভিন্ন পার্ট থেকে কি করতে পারে, হিট অ্যাবজর্ভ করতে পারে। এরকম শ্যাম্পু মেরে 1-2 পয়েন্ট করে দিবি, টিচার ভাববে আরে বিশাল লিখেছে। কিন্তু ওই একটা লাইনই ইম্পর্টেন্ট, হাই স্পেসিফিক হিট, হাই হিট টেকিং ক্যাপাসিটি। ক্লিয়ার? এয়ার প্রেশারের গল্পটা, যখন কার মোশনে থাকে, এয়ার টেম্পারেচার ইনসাইড দ্য কার ইনক্রিজেস বিকজ অফ দ্য মোশন অফ দ্য এয়ার মলিকিউলস। চিল্লিয়ে চিল্লিয়ে কেটিজি পড়ানো হয়েছে। চাকার ভেতরে এয়ার মলিকিউলস আছে, তারা এমনি নিজেরা মোশনে আছে। যখন গাড়ি যায় তখন আরও মোশন হয়, আরও মোশন হয়, যত মোশন হবে তত বেশি কাইনেটিক এনার্জি, তার মানে তত বেশি টেম্পারেচার ইনক্রিজ। হ্যাঁ, এনসিআরটি কালকে দেখতে একটা দারুণ লাইন পেলাম, এটা খুব একটা কেউ ডিসকাস করবে না, লাইন আছে খুললে পাবি। বলছে যে কাইনেটিক এনার্জি ইজ নট দ্য কজ of temperature increment of a gas, not the only cause. কিন্তু কাইনেটিক এনার্জি তো টেম্পারেচার সাথে ডিরেক্টলি রিলেটেড। কেন বলছে? বলছে কাইনেটিক এনার্জি যে শুধু কারণ টেম্পারেচার ইনক্রিমেন্টের তা নয়। ঠিকই বলেছে, ইন্টারনাল এনার্জি তো একটা ফ্যাক্টর। অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি কার পার্ট? ইন্টারনাল এনার্জির পার্ট। রোটেশনাল এনার্জি আছে, ভাইব্রেশনাল আছে, ট্রান্সলেশনাল আছে, ওগুলো কন্ট্রিবিউট করে টেম্পারেচার ইনক্রিজে। আমরা কাইনেটিকটা দেখি তাই, কারণ কেটিজিতে তাই পড়েছি। মাথায় রাখবে, এটা খুব ভালো লাইন এটা, বুঝলে? আমরা কাইনেটিক বলি আমাদের ইজি হয়, কনভিনিয়েন্ট হয় বোঝাটা, কিন্তু অ্যাকচুয়ালি অনেকে দায়ী একটা গ্যাসের টেম্পারেচার বাড়ানোর জন্য, নট অনলি কাইনেটিক, পুরো এন্টায়ার ইন্টারনাল এনার্জি গ্রুপটা দায়ী। গ্যাস পার্টিকেল মুভ করছে, ও তো সিস্টেমের মধ্যেই মুভ করছে, তাহলে ইন্টারনাল এনার্জি। ভাইব্রেট করছে সিস্টেমের ভেতরে, ইন্টারনাল এনার্জি। পোটেনশিয়াল যদি থাকে তাহলে সেটাও ইন্টারনালে যাবে, সমঝা? মেন ইন্টারনাল এনার্জি। যাই হোক, চলো। তো বলছে কার যখন মোশনে আছে তার ওর ভেতরকার এয়ার মলিকিউলসগুলো মুভ করছে, মানে আমরা বলতে পারি ইন্টারনাল এনার্জি বাড়ছে, ধাক্কাধাক্কি হলে বাড়বে, বা বলতে পারো কি হচ্ছে, ওর মোশন হচ্ছে, তাই তো, তার ফলে টেম্পারেচার বাড়ছে। চার্লস আঙ্কেল কি বলেছেন? টেম্পারেচার আর প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল, মনে আছে? চার্লস বলবো না, এটা গে লুসাক বলবো, প্রিন্টিং মিস্টেক আছে। চার্লস বলেছিলেন ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। আরে গ্যাসে পড়িয়েছি, গ্যাস থার্মাল এক্সপ্যানশন অফ গ্যাস, আর কেটিজি শুরুতেই তো পড়িয়েছি,
সিরিজের শুরুতেই বয়েলস ল চার্লস ল সব পড়িয়েছি ভাই, বইতে নেই কিন্তু। চার্লস বলবো না, গে লুসাক বলে দিবি। গে লুসাক বলেছিলেন যে প্রেশার প্রপোর্শনাল টু টেম্পারেচার, বা প্রেশার ল বলতে পারিস, অ্যাকর্ডিং টু চার্লস ল বা প্রেশার ল। কারণ প্রেশার ল দুজনের কন্ট্রিবিউশন, গে লুসাক আর রেনো বলে একজনের। তো ওটা নিয়ে এখন ধন্দ আছে কে দিয়েছে, যাই হোক চল। অ্যাকর্ডিং টু প্রেশার ল, টেম্পারেচার যদি বাড়ে প্রেশার কি হবে? চাকায় কি বেড়েছে? টেম্পারেচার, তাহলে প্রেশার বেড়ে যাবে, মিটে গেল ঝামেলা। ঠিক আছে, ভলিউম কি চেঞ্জ হচ্ছে? না মাথা মোটা তুমি, চাকা তো ফিক্সড, চাকার ভেতর তো ভলিউম ফিক্স, কি করে হবে ভলিউম চেঞ্জ? আরে ইন্টারভিউতে এইসবই জিজ্ঞাসা করবে, ইউপিএসসি ইন্টারভিউ, ভুলভাল কোয়েশ্চেন। ঠিক আছে চল। এয়ার প্রেশার ইন আ কার টায়ার ইনক্রিজে, তো হলো তো এটা। ক্লাইমেট হারবারে বেশি হয়, দেখ এর লজিক কি দিচ্ছে। A harbor town has more temperature that is without the extremes of heat and cold than a local town desert at the same latitude. This is because relative humidity, ব্যাস এটাই, is more in harbor। মানে সারা কোয়েশ্চেনের মধ্যে এটা অ্যান্সার, কিন্তু তোকে একটু শ্যাম্পু দিয়ে এটা 0.1 বলতে হবে ইমপ্রেস করার জন্য, এটাকে 0.2 বলতে হবে। ম্যাক বুঝলি? এক্সামে অলওয়েজ পয়েন্ট করে করে লিখবি, কোনো টিচার কিচ্ছু করবে না, ওরা দেখবে এই লাইনটা আছে কিনা। রিলেটিভ হিউমিডিটি দে, রাইট, চল পরেরটা। Yes. এটা নেই, বাজে অ্যান্সার। ওবিয়াস, ঠিকই বলেছে, এটা না থাকলে তো বাজে অ্যান্সার, যতই শ্যাম্পু করো না করো। এটা তো মেন কথা। রিলেটিভ হিউমিডিটি দেখবে, এবং দেখবে মোর লেখা আছে কিনা, মোর বা ম্যাক্স লেখা আছে কিনা। আরে বেসিক্যালি ব্যাপারটা কি, হারবার যে হয়, যেমন দীঘার কথা বলা হচ্ছে, ও তো প্রচুর তো ওয়াটার। আর মোর হিউমিডিটি মানে কি, ওয়াটার পেপার বেশিটা কম? সত্যি শিওর? একদম। তাহলে যে রিজিয়ানটা সমুদ্রের কাছে আছে, সে কাঁড়ি কাঁড়ি ওয়াটার পেপার পাবে কি না? সূর্যমামা কাঁড়ি কাঁড়ি সমুদ্রে হিট দেবে, ফাটফাট করে জল ওপর দিকে উঠবে। ওই জন্য তো সমুদ্রের দিকে গেলে নুন নুন প্রচুর পাওয়া যায় না, গায়ে ফায়ে নুন জমে যায় না, চান ফান করলে নুনের স্তর হয়ে যায় না। কেন হয়? জল উড়ে চলে গেছে, জল উড়ে চলে গেছে, ভেপার হয়ে গেছে, হিউমিডিটি বেড়ে গেছে, তাই তো? হিউমিডিটি বাড়লেই তো প্রবলেম, হিউমিডিটি বাড়লেই তো কষ্টটা বেশি হয়, কথা বুঝলে? হিউমিডিটিটাই তো মেন ফ্যাক্টর। রিলেটিভ হিউমিডিটি ইন দ্য হারবার ইজ মোর, হারবার রিলেটিভ হিউমিডিটি বেশি থাকে ডেজার্টের থেকে। ডেজার্টে তো জলই নেই, ডেজার্টে জলই নেই। ওই জন্য কি হয়, আমাদের হারবার রিজিয়ানে বেশি টেম্পারেচার ফিল হয়, হিউমিডিটি বেশি থাকলে বেশি টেম্পারেচার ফিল হবে। কথাটা বুঝলি? সেম জিনিস কলকাতারও প্রবলেম। কলকাতাও তো ভেরি ক্লোজ টু বে অফ বেঙ্গল। কলকাতায় যাবি, আমি সেম টাইমে এই এপ্রিল মেতে কাশি গেছি, বৃন্দাবন গেছি, কিন্তু ওখানকার হিট গায়ে পড়লে ফিল হবে, তাপটা ফিল হবে, বাট ইউ উইল ডোন্ট ফিল দ্যাট ড্রাডজারি, ক্লান্ত, ঝিমোচ্ছিস, খুব কষ্ট হচ্ছে না। টাক খুলে গেলে, টাকে পড়লে টাক দিয়ে ধোয়া বেরোবে। হিট ইজ ইন্টেন্স বাট ফিলিং ইজ লেস। কিন্তু কলকাতা, ওখানকার টেম্পারেচার তো প্রচুর থাকে, প্রচুর থাকে ভাই ওই সময়, বুঝলে? ওই সময়ই ওখানে 50 ছুঁয়ে যায়, তখন তো কলকাতায় সবাই 40। যদিও কলকাতার র্যাঙ্কে আসবে, চিন্তা নেই, আমরা কলকাতার 12টা যা বাজিয়ে দিয়েছি, আমরা শীঘ্রই 60 ক্রস করবো। হ্যাঁ চল, মরবো একসঙ্গে মরবো, ঠিক আছে? হ্যাঁ আরও বাজা, নিশ্চয়ই নিশ্চয়ই কর। এইগুলোই কালপ্রিট, বন্দুক কিনলে গুলি করবি আর ধীরে ধীরে, এরাই মেনলি টেম্পারেচার বাড়াচ্ছে। চলো যাই হোক, ছাড়ো। তাহলে ওখানটা হচ্ছে দেখ, কোস্টাল রিজিয়ান থেকে অনেক দূরে আছে, কোথায়? উত্তরপ্রদেশ, তাই তো? হিউমিডিটি লেস অ্যাফেক্টেড। নদী যারা আছে তাদের হিউমিডিটি যা দেবে, সমুদ্র তো বেশি প্রোভাইড করবে না। ওই জন্য কলকাতার গরম বেশি কষ্টকর। মুম্বাইতে সেম ইস্যু। দিল্লির গরম পসিবল, দিল্লি প্রচুর গরম পড়ে, প্রচুর গরম, কিন্তু তাও কাজ করে লোক ওখানে, করতে পারে। কলকাতা, মুম্বাই, চেন্নাইতে খুব প্রবলেম, কোস্টাল রিজিয়ানে আছে না, বুঝলে? এটা হচ্ছে লজিক। হারবারে রিলেটিভ হিউমিডিটি যদি বেশি থাকে, রিলেটিভ হিউমিডিটি, হ্যাঁ, তাহলে টেম্পারেচার বেশি ফিল হবে। ক্লিয়ার? এগোই, চলো পড়ো এটা।
A cylinder with a movable piston contains 3 moles of hydrogen at STP. একটা পিস্টন চিন্তা করো, তার মধ্যে কি আছে? 3 মোল আছে, তাই তো? The walls of the cylinder made of insulator বাদ দে, and the piston insulator মানে পুরো ইনসুলেটেড সিস্টেম, হিট বাইরে যাবে না, হিট মিটে গেল। তার মানে হিট কনস্ট্যান্ট, अंदर का बात बाहर नहीं, बाहर का अंदर नहीं, हीट कांस्टेंट। By what factor does the pressure of the gas increase? P বাড়াবো, পিস্টন আছে, পিস্টন যদি আমি আর নিচের দিকে নামিয়ে দিই, কম্প্রেস করি, প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। আর ভাই কম্প্রেস করছি ভাই, ভলিউম কমাচ্ছি ভাই, বয়েলস ল বলছি না, ইনসুলেটেড সিস্টেম। বাই হোয়াট ফ্যাক্টর ডাজ দ্য হয়ে গেল প্রেশার অফ দ্য গ্যাস ইনক্রিজ, যদি গ্যাসকে কম্প্রেস করতে হয় হাফ অফ ইটস অরিজিনাল ভলিউম। ভলিউম ভি ছিল, কত করব? V/2 করবো, তাহলে কত প্রেশার লাগবে? ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি, একটু কনসেপ্ট লাগালেই পারবে, বুঝলে? হবে হবে, কনসেপ্টের সি থাকলেও হবে, বাকিগুলো না থাকলেও চলবে। হবে হবে। बताइए, বল রে, কি করছিস? এইসব পাচ্ছিস না রে? রিভাইজ করে আসতে বলেছিলাম ওই জন্য বাবু। ঠিক আছে চলো, এখন পারছো না, ফার্স্ট টাইম ক্ষমা করে দিলাম। সেম কোয়েশ্চেন আসার পরে যদি না পারো, বেত নিয়ে আসতে হবে, বেত মানে কিছু না, মানে নিয়ে আসলে বুঝতে পারবে। কি কনস্ট্যান্ট আছে বললাম এখানে? হিট কনস্ট্যান্ট। হিট কনস্ট্যান্ট এখানে ফার্স্ট যেটা ভুল হয় স্টুডেন্টদের, শোন ফার্স্টে ভুলটা জেনে নেন। ফার্স্ট ভুল হয়, ভাবে স্যার আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করে দেবো, আরে স্যার P1 = P2 ছোটবেলায় তাই শিখেছি। মিস্টেক, মিস্টেক। আইডিয়াল গ্যাস ইকুয়েশনে কিন্তু কোথাও যা অঙ্ক করেছিস ছোটবেলায়, কোনোদিনই বলা ছিল না যেরকম একটা সিলিন্ডারের মধ্যে আমি চেপে চুপে ইনসুলেট করে রেখেছি, মানে হিট কনস্ট্যান্ট রেখেছি। ফারাকটা বোঝ, ডিফারেন্সটা বোঝ, ঠিক আছে? তার মানে হিট কনস্ট্যান্ট আছে, মানে অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেসের এক্সপ্রেশন ইউজ করতে হবে যেখানে প্রেশার আর ভলিউম আছে। কালকেই ডিসকাস হয়েছে প্রেশার ভলিউম ওয়ালা অ্যাডায়াবেটিকের এক্সপ্রেশন, Pv⁴ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল, সিম্পল। চেক কর, পিস্টন আর ওয়ালস ফুললি আছে ইনসুলেটেড, তাহলে হিট এক্সচেঞ্জ কত? 0, তার মানে অ্যাডায়াবেটিক প্রসেস। বল আয়ুষ, অ্যাডায়াবেটিক প্রসেসে সিস্টেমটা রান করছে। তার ফর্মুলা আমরা জানি নিশ্চয়ই, Pv⁴ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 দি পাওয়ার গামা, P1 V1 গামা, P2 V2 গামা, তাহলে P2/P1 কত লিখবো বল? P2/P1 করলে V1/V2 টু দি পাওয়ার গামা, কি আসছে তাই তো? P2 বের করতে হবে না? ভাই হোয়াট ফ্যাক্টর ডাজ দ্য প্রেশার অফ দ্য গ্যাস ইনক্রিজ? P2 চেয়েছে, ফ্যাক্টর চেয়েছে, কিন্তু ফ্যাক্টর কত গুণ বাড়াতে হবে, ঠিক তো? P2/P1, V2 নিচে চলে গেল। আচ্ছা, V2 কত করতে বলেছে? অরিজিনালের তাই করা আছে। কোন গ্যাস নিয়েছে? ডায়াটমিক হাইড্রোজেন, 7/5, এগুলো মনে রাখতে হবে, 7/5। ব্যাস বসাবো, বসিয়ে P1 STP তে P1 মানে বাবু 1 বার বা 1 ATM, STP মানে 1 ATM বা 1 ATM 1 বার অলমোস্ট সেম হয়, 1 বার মানে 0.984 ATM হয়, তো ঠিক আছে, 1 বার মানে 1 ATM। ক্লিয়ার? কি রে, হয়ে যাবে এটা, তাই তো? এটা করলে কিছু একটা আসবে। আচ্ছা, এখানে কত ফ্র্যাকশন চেয়েছে, তাই তো? হোয়াট ফ্যাক্টর, তো P1 না বসালেও চলবে।
কিছু একটা আসলো, করে দেখিস কত আসছে বল। একটা চেঞ্জ ফ্যাক্টর যে কত টাইমস টু টু দি পাওয়ার 1.4, তো 2.639 আসছে, মানে আমি লিখলাম 2.64। এখানে P2 চাইনি, কত ফ্যাক্টর চেয়েছে, তাহলে সো P2 কি বলবো বল আয়ুষ, 2.64 ইন্টু P1। তাহলে কি বলবো, দাস প্রেশার will increase by 2.64 times of the, একদম এইভাবে লিখতে হবে, ইনিশিয়াল ওয়ান। সৌদীপ ক্লিয়ার? বোর্ডসে স্কুল এক্সামে পারফেক্ট এইভাবে লিখতে হবে, পুরো ছাক্কাস 2 থেকে 3 মার্কস, সমঝা? কম্পিটিশনে ডিরেক্ট এখান থেকে শুরু করবি, অত ফর্মালিটির সময় নেই ভাই, এখান থেকে শুরু কর ডিরেক্ট, এটারও লেখার সময় নেই। আরে P2 বাই V1 উল্টো দিকে যাবে, P2 বাই P1 তাহলে V1 বাই V2 গামা, চলো বসা। আচ্ছা V2 মানে V1 বাই 2, চলো 2 টু দি পাওয়ার গামা, 2 টু দি পাওয়ার 1.4, 2 টু দি পাওয়ার 1.4। এবার এখানে অ্যাপ্রক্সিমেট করতে হবে, শুধু 2 টু দি পাওয়ার 1 মানে কত হয়, 2 হবে, 2 টু দি পাওয়ার 2 মানে 4 হবে, তাহলে 2 আর 4 এর মাঝে, 2 আর 4 এর মাঝে অ্যাপ্রক্সিমেটলি 3 এর কাছাকাছি, দেয় 3 কাছাকাছি, তাহলে অলমোস্ট 3 টাইমস বাড়বে, করতে পারলে? অ্যাপ্রক্স করতে পারবে, সেখানে এক্স্যাক্ট বসালাম, সমঝা কিনা? 3ও যাবে না, কারণ 2 টু দি পাওয়ার 1.5 হলে 3 হতে পারতো, তাহলে 3 এর হালকা নিচে 2.6, 2.7, ঠিক আছে 2.6। ক্লিয়ার? কম্পিটিশনে এগোই, করো। পড়ছিস তো মন দিয়ে রে। ইন চেঞ্জিং দ্য স্টেট অফ আ গ্যাস অ্যাডায়াবেটিক্যালি, সিস্টেম বলে দিয়েছে, প্রসেসটাই বলে দিয়েছে, ফ্রম এন ইকুইলিব্রিয়াম স্টেট টু অ্যানাদার স্টেট। আচ্ছা, গ্যাসটাকে আমি এ স্টেট থেকে বি স্টেটে নিয়ে গেছি, আমরা অ্যাডায়াবেটিক এগুলো প্রচুর করেছি, কার্নোট ইঞ্জিন করার সময় এ থেকে বিতে কম্প্রেশন এক্সপ্যানশন কুচবি হোক, এ থেকে বি স্টেটে নিয়ে গেছি, কতটা খাটনি হয়েছে, এটা দরকারি ডিটেলস। 22.3 জুল ডান অন দ্য সিস্টেম, প্রেশার দিয়েছি সিস্টেমকে, এফার্ট দিয়েছি। ইফ দ্য গ্যাস ইজ টেকেন ফ্রম স্টেট এ টু বি, এ থেকে বিতেই নিয়ে যাবো, ওপরে কিসে নিয়ে গেছি, ওপরেও এ থেকে বিতে নিয়ে গেছি, তাই তো? সেকেন্ড কেসে বলছে এ থেকে বিতে নিয়ে যাব via a process in which net heat absorbed by the system is this. ওকে, এ থেকে বিতে নিয়ে যাব, একবার ওর উপর ওয়ার্ক ডান করেছি, আর আরেকবার এ থেকে বিতে নিয়ে যাব, ফ্রম স্টেট এ টু বি, এ থেকে বিতে নিয়ে যাব, এমনভাবে আমি প্রসেসটা রান করিয়েছি যে হিট অ্যাবজর্ব হয়েছে, সিস্টেম হিট নিয়েছে 9.35 ক্যালোরি। এ থেকে বিতে নিয়ে যেতে একবার সিস্টেমটাকে আমি হিট দিয়েছি, আরেকবার বলছে এ থেকে বিতে নিয়ে যেতে এমন কিছু করেছি, সিস্টেম হিট অ্যাবজর্ব করেছে, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম। এত প্রশ্ন করা হচ্ছে হাউ মাচ ইজ দ্য নেট ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইন ল্যাটার কেস, তাহলে সেকেন্ড কেসে সিস্টেম কতটা ওয়ার্ক ডান করেছে, ওয়ার্ক ইকুয়াল টু এত ডান অন দ্য সিস্টেম, সিস্টেমে ওয়ার্ক করেছি, নেট হিট অ্যাবজর্বড, আরেকটা প্রসেসে সিস্টেম হিট নিয়েছে, দুটো কিন্তু একই মিনিং অ্যাকচুয়ালি। প্রথমটা কি বলছে, দেখ ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, সিস্টেমে আমি ওয়ার্ক ডান করেছি, কতটা ওয়ার্ক ডান করেছি 22.3,
বলেছে আরেকবার এ থেকে বিতে নিয়ে গেছি, আরেকবার এ থেকে বিতে নিয়ে গেছি, যেখানে সিস্টেম হিট অ্যাবজর্ব করেছে। আর ডেফিনেটলি আমি দিয়েছি বলেই অ্যাবজর্ব করেছে না, মানে ওখানেও কিন্তু ওয়ার্ক ডান বাই মি আছে। তো সিস্টেম কি করেছে, হিট অ্যাবজর্ব করেছে সামথিং, হাউ মাচ নেট ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইন দ্য ল্যাটার। তাহলে সেকেন্ড কেসে সিস্টেম কতটা ওয়ার্ক ডান করেছে, সিস্টেম হিট অ্যাবজর্ব করেছে কতটা, তার করেসপন্ডিং ওয়ার্ক ডান করেছে। বুঝতে পারলি খেলাটা? দুটো ডিটেলস পুরো অঙ্ক তাই দিয়ে করতে হবে। বল কিভাবে করবো? হবে এইভাবে ভাবতে পারিস। দেখ ফার্স্টে ওয়ার্ক ডান, আগে সিম্বলগুলো বুঝতে হবে। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম নেগেটিভ হয়, আর হিট অ্যাবজর্বড পজিটিভ হয়। লেকচার ওয়ানেই ছিল মনে কর, হিট অ্যাবজর্ব করছে সিস্টেম, পজিটিভ নেওয়া হয়। হিট অ্যাবজর্ব করছে সিস্টেম, পজিটিভ নেওয়া হয়। ওয়ার্ক ডান তো অন দ্য নেগেটিভই হবে, ও এন না। ফার্স্ট এটা কি আছে, অ্যাডায়াবেটিক প্রসেস, বলেই দিচ্ছে অ্যাডায়াবেটিক্যালি। অ্যাডায়াবেটিক্যালি হলে কিউ জিরো, নেট হিট জিরো। ওয়ার্ক ডান কত বলেছে, এত অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম মানে নেগেটিভ। লেখা আছে, বল সমুদি, তাই তো? এবার যদি আমি ফার্স্ট ল ইউজ করি, তাহলে চিন্তা করে দেখ, ডেল ইউ পেয়ে যাব। কিউ ইকুয়ালস টু ইউ প্লাস ডেল ডাব্লু, তো ডেল বসাতে পারিস, কোনো চাপ নেই। কিউ জিরো অ্যাডায়াবেটিকে, ডাব্লু কত সামথিং দিস, তাহলে ইউ কত আসছে বল, প্লাস, তাই তো? এটা কি বেরোলো রে? হ্যাঁ আচ্ছা, কিন্তু সব চেঞ্জ, হ্যাঁ সব কিন্তু ডেল আছে, ডেলটা লিখিনি আর চল, ডেল 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 চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা স্যার, মানে স্যার আমি জেনে গেলাম আমার যে সিস্টেমটা আছে তার ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত হতে পারে। ফার্স্ট সিনারিও তাই আমাদের শেখালো, ক্লিয়ার হলো? সেকেন্ড সিনারিও আবার এ থেকে বিতে নিয়ে গেছি, কিন্তু হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম সামথিং বেরিয়েছে, চেক কর। সেকেন্ড কেসে সেখানে কি হয়েছে, হিট অ্যাবজর্ব, তো হিট অ্যাবজর্ব কি বলা আছে, পজিটিভ, এটা প্লাস হবে তো, তাই আছে না? 935 ক্যালোরি, তাহলে 935 ক্যালোরি, 1 ক্যালোরি মানে 4.9 জুল, তাই তো? তাহলে 9.35 ইন্টু 4.9 জুল হলো, সমঝা? এটা কি বেরোলো করে এবার দেখে নিস কত আসবে। তো মোটামুটি কত আসবে বল, 4 9 36, 36-এর বেশি আসবে, তাই তো? 39-এর মতো আসবে, দেখি 39.2 এর মতো আসবে, হলো? তাহলে এটা হলো কিউ হিট বস, কিউ হিট, কিউ হিট, কিউ হিট। তোর এখানে অলরেডি তুই ইউ পেয়ে গেছিস, তাহলে তো খাটনি পেয়ে যাবি। কিউ পেয়ে গেলি তো খাটনি পেয়ে যাবি। ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখবো বল, প্লাস করলে কত হবে এটা, তাই 39.2 আছে তো, তাহলে প্লাস 69.9 জুল, ঢুকলো মাথায়? এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। বল দেখে না ভালো করে, কিন্তু ভালো কোশ্চেন, ক্যালকুলেশন আবার চেক আউট করে। কোশ্চেনে দিয়েছে ওটা, কোশ্চেন যিনি বানিয়েছেন তিনিই জানেন। এগোই, দেখলি? আরে প্রসেসগুলো দেখ রে, ভুলভাল চিন্তা না করে, দেখে নে। ডান, কিউ বের করলাম, সেখান থেকে ডব্লু,
ओके, चलिए जी नेक्स्ट साम पेश किया जाए। कर देखी पागला कर, এটারও করেসপন্ডিং পর কোয়েশ্চেন আছে, ট্রাই কর এটা। বলো, টু সিলিন্ডার্স এ অ্যান্ড বি অফ ইকুয়াল ক্যাপাসিটি মানে ভলিউম সেম আর কানেক্টেড টু ইচ আদার ভায়া আ স্টপ কক। দুটো সিলিন্ডার আছে, ইন্টার কানেক্টেড আছে, কক না কক? ওই হলো না। এ কন্টেইন আ গ্যাস অ্যাট এসটিপি, এতে একটা গ্যাস আছে এসটিপিতে। বি ইজ কমপ্লিটলি ইভ্যাকুয়েটেড, বিটা পুরো ফাঁকা আছে, শূন্য আছে, শূন্য। দ্য এন্টায়ার সিস্টেম ইজ ইনসুলেটেড, দ্য স্টপকক ইজ সাডেনলি ওপেনড। ডায়াগ্রাম ভাবতে পারছো? ভেরি সিম্পল ডায়াগ্রাম। ককটা মানে কি? স্টপককটা মানে হচ্ছে তোমার মাথা, আমার মুন্ডু। স্টপকক এটা, এখানে একটা রকম থাকে, এটা খুলে দিলাম, এখানে গ্যাস আছে, এখান থেকে গ্যাস এখানে পাস করবে, বল হ্যাঁ, নাইস। দ্য স্টপকক ইজ সাডেনলি, এটা কিন্তু খুব ভাইটাল চিজ, যেটা স্টপকক আছে সেটা সাডেনলি ওপেন করলাম, এটা কিন্তু একটা ফ্যাক্টর আছে। যখন পরবর্তীকালে এক্সপেরিমেন্ট করবি, ল্যাবে গিয়ে দেখবি স্টপকক সাডেনলি ওপেন করলে একটা খেলা হয়, হঠাৎ ওপেন করলে একটা খেলা হয়, সরি মানে ধীরে ধীরে ওপেন করলে একটা খেলা হয়। হ্যাঁ, স্টপককটা সাডেনলি ওপেন করলে একটা ব্যাপার ঘটে, আর ধীরে ধীরে আস্তে আস্তে তুলছি, মানে গ্যাসকে বুঝতে দিচ্ছি না যে আমি স্টপককটা সরাচ্ছি, সেই সময় একটা আলাদা ফ্লেভার আসে। হোয়াট ইজ দ্য ফাইনাল প্রেশার অফ দ্য গ্যাস, এটা কিন্তু চারটে কোয়েশ্চেন পরপর আছে। স্টপকক খুলে দেওয়ার পরে সাডেনলি ওপেন করার পরে এ আর বিতে যে গ্যাসটা আছে, এ আর বিতে যে গ্যাসটা আছে তার ফাইনাল প্রেশার কত, বুঝলি? গল্পটা হচ্ছে তোর, বুঝলাম, যখনই স্টপককটা খুলে দেওয়া হবে দুটোর ভলিউম সেম তো, ভি ভি তো, একটাই কোনো গ্যাস ছিল না, একটা পুরোপুরি গ্যাস ছিল, মানে ভি ভলিউমে গ্যাস ছিল, সঙ্গে সঙ্গে গ্যাস জায়গা পেয়ে যাবে টু ভি ভলিউমে খেলার, আর পুরো সিস্টেমটা ইনসুলেটেড, তাহলে প্রেশার কত হওয়া উচিত? কমন সেন্সের সি। আরে গাধি, ভলিউম কত দাঁড়াচ্ছে, প্রেশার কত হওয়া উচিত? হ্যাঁ, ইনসুলেটেড সিস্টেম, বয়েলস ল। তাহলে এসটিপিতে যদি 1 ATM থাকে বা 1 বার থাকে, ওটা হয়ে যাবে 0.5, ব্যাস আনসার। समझा? কমন সেন্স থেকে কোয়েশ্চেন, কমন সেন্স থেকে কোয়েশ্চেন, কমন সেন্স। The above process is a case of free expansion of gas. এই প্রসেসটাকে বলে ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস। গ্যাস ফ্রিলি কতটা বাড়ছে, ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস। As soon as the stopcock is removed, stopcockটা হাটিয়ে দিলাম, গ্যাস কি করবে? গ্যাস expands to a total volume of twice. আগের যা ভলিউম ছিল বেশি জায়গা পেয়ে গেল, বেশি জায়গা পেয়ে গেল, তাহলে অনেকটা বেটার, বেশি ভলিউমে, অরিজিনাল ভলিউম VA ইকুয়ালস টু VB ছিল, তার থেকে বড় ভলিউমে এক্সপ্যান্ড করার স্কোপ পেয়ে গেল। তার ফলে কি হবে? বয়েল আঙ্কেল চিল্লে চিল্লে কি বললেন? P প্রপোর্শনাল টু 1/V, ক্যাপিটাল V করে দিবি, তাই তো? তাহলে যদি V ডাবল হয়, যেহেতু আইসোলেটেড সিস্টেম, কোনো সাথে কানেকশন নেই, তাহলে P কি হবে? সিম্পল। যদি এসটিপিতে একবার মানে 100 কিলো পাস্কেল, তাহলে হয়ে যাবে 0.5, একবার মানেই অলমোস্ট 1 ATM। আয়ুষ বুঝলি? তাহলে প্রেশার আফটার এক্সপ্যানশন কত হবে? 0.5 ATM বা 0.5 বার বা 50 কিলো পাস্কেল, এটা এসটিপিতে এয়ারের প্রেশার 50 কিলো পাস্কেল। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বল, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস? স্প্রেড করলো, ইন্টারনাল এনার্জির কি চেঞ্জ হবে? ডেল ইউ, ভেবে নে আগে, তারপরে বলবি।
বল, চেঞ্জ হবে না বলছে, বাকিদের কোনো ধারণা? চল দেখো এর লজিক কি দেওয়া হচ্ছে সুন্দরভাবে, এটা সব ফর্মুলা দিয়ে বলবো ভাই, ভুল হবার কোনো চান্স নেই, তাই তো? ফুললি ইনসুলেটেড সিস্টেম বলছে the process does not involve any work done by the gas, ভাব, such as moving a piston or and no heat is exchanged. গ্যাস কি কোনো খাটনি করেছে? আমরা ডেল ডাব্লিউ যখন লিখেছিলাম, কালকেই বলছিলাম, ডেল ডাব্লিউ আমরা কি নিয়েছি? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। পিস্টনটা কে তুলেছে? গ্যাস কি করেছে? কিছুই করেনি। গ্যাস বলছে না ফ্রি এক্সপ্যানশন, ফ্রি এক্সপ্যানশন মানে কি? গ্যাস নিজের কোনো খাটনি হয়নি। এই যে ফ্রি জিনিস পাওয়া মানে কি? তোর কোনো খাটনি নেই, ফ্রিতে পেয়ে যাচ্ছিস। কথাটা বোঝা গেল? ফ্রি মানেই তো তাই, কোনো খাটনি করছি না, ফ্রিতে পাচ্ছি। পরে মোড় আলাদা ব্যাপার, সেম জিনিস এখানে। ফ্রি এক্সপ্যানশন, গ্যাসকে কোনো খাটনিই করতে হয়নি, গ্যাসকে কোনো এফআরটি দিতে হয়নি, তাই বলা হয় গ্যাস তো কোনো ওয়ার্ক ডান করেনি, কারণ এখানে ডেল ডাব্লিউটা কি ছিল? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস 0। আর যেহেতু ট্রুলি ইনসুলেটেড সিস্টেম, তাহলে হিট এক্সচেঞ্জও 0। তাহলে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ ইকুয়ালস টু আন্ডার, তাই তো? তাহলে ডেল ইউ বাই ডিফল্ট 0 চলে আসবে ফার্স্ট লতে বসালে। তার মানে নো চেঞ্জ, ডেল ইউ 0 মানে বুঝতে হবে ইন্টারনাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট। এ ভাই, ডেল ইউ 0 মানে ইন্টারনাল কনস্ট্যান্ট, 0 নয় বে, ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি কখন 0 হবে? অ্যাবসলিউট 0 টেম্পারেচারে, অ্যাবসলিউট 0, আলটিমেট 0 যেটা, ওখানে ওখানে গিয়ে সমস্ত ইন্টারনাল এনার্জি থাকবে না। তাহলে কি বলছে? দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস। ভালো কোশ্চেন কিন্তু, দেখে নে ভালো করে। হয়েছে? ডান, বল রে। ওকে, এই ম্যাচ ঘুমাচ্ছিস? চলো বলো, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস? গ্যাসের টেম্পারেচার চেঞ্জ কত হবে? 0 বলছে টেম্পারেচার চেঞ্জ, তোমরাও বলো কনস্ট্যান্ট বলছে, টেম্পারেচার চেঞ্জ কনস্ট্যান্ট বলছে। আর কেউ বলো, বলো সবাই মতামত দাও, তবে তো ব্যাপারটা জমবে, তবে তো ভুল হলে শিখতে পারবে। বলি এইটা, ইন্টারনাল এনার্জি তো গ্যাসের ফিক্সড আছে, ইউ তো ফিক্সড আছে, ডেল ইউ তো 0, ইউ ফিক্সড, আর ইউ ইজ আ ফাংশন অফ টেম্পারেচার, বলার না কালকে মায়ের হাইপোথিসিস। তাহলে দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস অলসো রিমেন্স কনস্ট্যান্ট, টেম্পারেচারও কনস্ট্যান্ট থাকবে, কারণ ডেল ইউ কনস্ট্যান্ট, মানে ডেল ইউ 0 আছে, ঠিক আছে? ডেল টি ইকুয়াল টু ডেল ইউ আছে, এই যে if del u equals to 0 then del t equals to 0, so t equals to constant। ম্যাক বোঝা গেল? এটা ভাবতে পারিস স্যার প্রথমে তো আমরা বয়েলস ল ইউজ করেছি, শুরুতে করলাম না বয়েলস ল, বয়েলস ল তো টেম্পারেচার আপনি কনস্ট্যান্ট থাকে, আমাকে ডাকতেই হবে কনস্ট্যান্ট। নেক্সট ওয়ান, ডু দ্য ইন্টারমিডিয়েট স্টেট অফ দ্য সিস্টেম বিফোর সেটলিং টু দ্য ফাইনাল ইকুইলিব্রিয়াম স্টেট। একদম আলটিমেট ইকুইলিব্রিয়ামে যাওয়ার আগে মাঝখানে অনেকগুলো স্টেপ এসছে, অনেকগুলো স্টেপ এসছে, একদম ফাইনাল ইকুইলিব্রিয়ামে যাওয়ার আগে মাঝে অনেকগুলো স্টেপ এসছে। প্রশ্ন করছে ডু দ্য ইন্টারমিডিয়েট স্টেটস অফ দ্য সিস্টেম লাই অন পিভিটি সারফেস। স্যার পিভিটি সারফেস মানে এটা 3Dর মতো ভাবতে হবে। পিভিটি মানে হচ্ছে ধরো এই যে একটা সারফেসটা দেখ, এর ভ্যালু টিতেও আছে,
ভিতেও আছে পিতেও আছে। এই যে সারফেসে এরকম থ্রি ডিতে কারেক্ট বলছে টু দ্য ইন্টারমিডিয়েট স্টেট, মাঝখানে যে সমস্ত ইন্টারমিডিয়েট স্টেট আছে লাই অন ইটস পিভিটি সারফেস, সে কি পিভিটি সারফেসে লাই করছে, এখানকার কোনো সারফেসে লাই করছে? এটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। কি বলছে? ইন কেস অফ ফ্রি এক্সপ্যানশন অফ দ্য গ্যাস ডাজ নট গো থ্রু স্টেটস অফ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বিফোর রিচিং দ্য ফাইনাল স্টেট। গ্যাস কিন্তু মাঝের কোনো স্টেটে যায় না। ফ্রি এক্সপ্যানশনে দেখা গেছে গ্যাস ছিল একটা পজিশন, ফ্রি এক্সপ্যানশন হতে শুরু করলো, ঝাটাক করে ডিরেক্ট লাস্ট স্টেপে চলে যায়, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট প্রোডাকশনইও দেয় না। ইট ইজ ভেরি র্যাপিড প্রসেস, অত্যন্ত র্যাপিড প্রসেস। ফ্রি এক্সপ্যানশন তাৎক্ষণিক প্রসেস, ভেরি র্যাপিড প্রসেস। Therefore, the thermodynamic parameters such as pressure, volume, temperature are not well defined. এত র্যাপিড চেঞ্জ হলে তুই ওগুলো ডিফাইন করবি কি করে? হলো, দে আর নন ইকুইলিব্রিয়াম স্টেট। যে স্টেটগুলো মাঝখানে আসে তাতে ইকুইলিব্রিয়ামই পৌঁছায় না, নন ইকুইলিব্রিয়াম স্টেট, সেখানে আমি মেজার করবো কি করে? Hence, they do not lie on the PVT surface of the graph বা গ্যাস। পিভিটি যেটা রয়েছে সেখানে লাই করতে পারে না। ক্লিয়ার হলো? থিওরি ভাই, থিওরি, নর্মাল থিওরি। চলিए একটু कीजिए, ভেরি ইজি সাম। এটা ফার্স্ট ল জানলেই আর একটু বুদ্ধি খাটালেই পারা যাবে। করো করো করো। রেট বলছে কিন্তু, রেট মানে টাইম ডেরিভেটিভ লাগবে, টাইম ডেরিভেটিভ। খুব ইজি কিন্তু, শর্টকাটে করা যাবে। ওটা দিতে হবে। ইলেকট্রিক হিটার সাপ্লাইজ হিট টু আ সিস্টেম অ্যাট আ রেট দিস। একটা সিস্টেমকে হিট সাপ্লাই করছে ইলেকট্রিক হিটার। ইফ সিস্টেম পারফর্মস ওয়ার্ক অ্যাট আ 75 জুল পার সেকেন্ড। ইফ আ সিস্টেম পারফর্মস ওয়ার্ক অ্যাট আ রেট অফ 75 জুল পার সেকেন্ড, সিস্টেম কাজ করছে কততে? 75 জুল পার সেকেন্ডে। ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক হিটার কত সাপ্লাই করেছে? 1000 ওয়াট, মানে 1000 জুল পার সেকেন্ড, তাই তো? হ্যাঁ সরি, 100 ওয়াট, 100 ওয়াট সাপ্লাই করেছে। আর কতটা কাজে লাগছে? 75। তো প্রশ্ন করা হচ্ছে অ্যাট হোয়াট রেট ইজ দ্য ইন্টারনাল এনার্জি ইনক্রিজিং। এই যে সিস্টেমটা আছে, এই যে সিস্টেমটা আছে, এর ইন্টারনাল এনার্জি কীভাবে বাড়ছে, কোন রেটে বাড়ছে? ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, দে টাইম ডিফারেন্সিয়েশন করে। তাহলে ডেল টি দিয়ে ডিফারেন্সিয়েট কর, ডেল কিউ বাই ডেল টি ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল টি প্লাস ডেল ডাব্লু বাই ডেল টি, তাই তো? তাহলে এখানে কি হবে খেয়াল কর, প্রথমে হিট সাপ্লাইজ Q1 দেওয়া আছে, ওয়ার্ক দেওয়া আছে, ইউ চেয়েছে, ইউর চেঞ্জ চেয়েছে, মানে ডিরেক্ট ডেল ইউ বের করলেই হবে, ডিরেক্ট ডেল ইউ বের করলেই হবে। ভেরি ইজি সাম। দেখ এটা কর খাতায় দেখি, কয়টা কর, ভ্যালুগুলো বসিয়ে কর কত আছে। ভেরি ইজি। 100 মাইনাস 75, ওটা তো দেয়াই আছে, এটা 100 টাকা। সোনার টুকরো ছেলে হয়ে গেল। ও বিশাল বিশাল, তোমার প্রতিভা আটকায় কি? 25 ওয়াট বা 25 জুল পার সেকেন্ড। ব্যাস, রেট বলেছে না, রেট। ইজি, নাইস। বল ম্যাক বল। ঠিক আছে, এগোই। এগুলো বাড়িতে গিয়ে আগে না দেখে ট্রাই করবি। হলো না, দেখে নে, বুঝে নে, আবার প্র্যাকটিস কর। হলো না, আবার দেখ। এগুলো কিন্তু একটা টাইপস অফ সাম, কনসেপ্ট ক্লিয়ার হবে। সময় নেই, সময় নেই বললে হবে না ভাই, কারো কাছে সময় নেই। যে 20 ঘন্টা ফোন ঘাটে তার কাছেও সময় নেই, যে 20 ঘন্টা জি জান লাগিয়ে পরিশ্রম করে নিজের প্যাশনের জন্য তার কাছেও সময় নেই, যে ল্যাদ খায় তার কাছেও সময় নেই, যে সারাদিন করে বেড়ায় তারও সময় নেই। সময় কারোরই নেই।
বুঝলে, যে যেইতে নিটে টপার হয় তাদেরও সময় নেই, তোমাদেরও সময় নেই, সময় কারোই নেই। চলো, এই সামটাই মনে হয় লাস্ট ছিল বোধহয় টেক্সট বুকের। কর দেখি, এটা পারা উচিত, এরকম সাম আগের দিনই ডিসকাস করেছি, ক্লাসে ডিসকাস করা হলো সাইক্লিকের মতো। অরিজিনাল থেকে ইন্টারমিডিয়েট স্টেটে গেছি, ভলিউম ইজ রিডিউসড, এত 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 কি করতে হবে, টোটাল ওয়ার্ক ডান বের করতে হবে, ভেরি ইজি সাম, কালকেই ডিসকাস করা হয়েছে, ভালোভাবে ডিসকাস করা হয়েছে। কনসেপ্ট মনে রাখতে পারলেই হবে। বল, কি করে? half into 3 into 300 কেন? আর cyclic area covered by the ওটা কি কি বোঝায়? work done. গুড। পিভি গ্রাফ আছে, হ্যাঁ মানে ইন্ডিকেটর ডায়াগ্রাম, ইন্ডিকেটর ডায়াগ্রামে ওয়ার্ক ডান মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, কালকে প্রুফ করে দেখালাম, হ্যাঁ মনে পড়ছে? ইডি এনার্জি তৈরি করতে ওয়ার্ক ডান করতে পারবে না, কারণ ভলিউম ফিক্সড আছে, ইডি ভলিউম ফিক্সড, ডেল ভি জিরো হয়ে যাবে, ডেল ডাব্লিউ জিরো, তাহলে বানাবে ডিই বানাবে আর ইএফ বানাবে, এই তো। ডিই কতটা বানাবে? এই পুরোটা। ইএফ কতটা বানাবে? এইটুকু। মাইনাস করলে দেখো এরিয়া আন্ডার দ্য কার্ভ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ট্রায়াঙ্গেল হচ্ছে। তাই এফডি বানাবে না তো, তুমি তো ইডি বললে কেন? এফডি বানাবে না, কারেক্ট, এফডি বানাবে না, ইডি বানাবে, ইডি মানে ডিই বানাবে, ঠিক আছে? দেখো এটা ডি থেকে ই থেকে এফ, এফডি তো বানাচ্ছে না, গিয়ে লাভ নেই, ডি থেকে ই থেকে বের করলেই হবে টোটালটা। টট কি হবে? টট ডি থেকে ই থেকে এফ, ওকে। আচ্ছা, এখানে আবার পুরো করে দেখিয়েছি, কারণ তোমরা তো হালকা টিউবলাইট আছো, ভুলে যাবে। আবার করে দেখিয়েছি কিভাবে এরিয়া আন্ডার দ্য কার্ভ এসছে, কালকে দেখিয়েছিলাম, ক্লাসেও দেখিয়েছিলাম, আবার আজকে দেখাচ্ছি, আবার দুদিন পরে ভুলে যাবে। দেখো এটা ফার্স্ট একটা ট্র্যাপিজিয়াম আসছে, খেয়াল করছো? ডি ই জি এইচ ডি, এটা ডি ই জি এইচ ডি ট্র্যাপিজিয়াম, এটা তাই তো? এরিয়া অফ ট্র্যাপিজিয়াম মাইনাস একটা রেক্ট্যাঙ্গেল আসছে ই জি এইচ এফ, তাই তো? দেখ, তাই লেখা আছে, চেক কর, তাই লেখা আছে। এরিয়া অফ ট্র্যাপিজিয়াম ডি ই জি এইচ ডি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাই তো? ইএফ জি এইচ, বল কারেক্ট। দুটো বাদ দিলে কোন এরিয়াটা পড়ে আছে? ট্রায়াঙ্গেল, তাই লেখা আছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিএফ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে কি লিখবো বল? হাফ ইন্টু ইএফ ইন্টু ইডি, হাফ ইন্টু ইএফ ইন্টু ইডি। ইএফ চেক কর, ইউনিট নিয়ে করবি কিন্তু এক্সামে, ঠিক আছে? তাহলে কিন্তু ইউনিটে ভুল হয়ে যাবে। এখানে মিটার কিউব আছে, সেন্টিমিটার কিউব দিয়ে দেয়, সেন্টিমিটার কিউব হবে, এটা কিউব করে দিচ্ছে, এটা সেন্টিমিটার কিউব দিয়ে দেয়, কিন্তু চেঞ্জ করার দরকার নেই, বসাবি, বসিয়ে লাস্টে চেঞ্জ করবি, শুরুতে করতে গেলে ফালতু গুলিয়ে যাবে। এটা 3 নাকি সৌদীপ? ডিফারেন্সটা, হাইটটা কত? 300, 300, তাই আছে। দেখো হাফ ইন্টু, সৌদীপ বল, হাফ ইন্টু 3 মিটার কিউব ইন্টু 300 নিউটন -2, তাই তো? কত আসছে বল? এটা হবে নিউটন ইন্টু মিটার -2, চেক কর, মিটার কিউব আছে না, সরি প্লাস হবে, প্লাস 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 প্লাস, হ্যাঁ, এটা কত হচ্ছে? 100 তো, 150 আর 3 45, হ্যাঁ ঠিকই তো আছে, তাই তো? মিটার কিউব -2 20 মিটার, আরে তাই তো হওয়ার কথা। আমরা কি বের করছি? আমরা ওয়ার্ক ডান বের করছি, নিউটন ইন্টু মিটারই তো হয়, জুল। জুল, বল ক্লিয়ার হলো কিনা? ঠিক আছে, এখানে কি বলেছিলাম? ওয়ার্ক ডান বের করলে ডিরেকশনটা ফ্রিতে দিয়ে দিবি, তাই তো? ডিরেকশন
of the process. Check কর clock না anti? Clockwise. ক্লকওয়াইজে ওয়ার্ক ডান। কালকে চিল্লিয়ে মাইক্রোফোনে সারা কেষ্টপুরে বলা হয়েছিল কি হয় ক্লকওয়াইজে প্লাস কি প্লাস, তাহলে ক্লকওয়াইজ পজিটিভ মানে প্লাস 450 জুল লিখলে পারফেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলি? রুদ্রা বলছি, মেহেক এটা হচ্ছে কোয়েশ্চেন, সেম টু সেম আসবে, হয়তো এগুলো পাল্টে দিতে পারে, আসবেই। আরে নিট 2026 নেক্সট ইয়ার ভুল বলিস নি একদম। মেন্সে হয়তো এতটা ইজি দেবে না, বাট এটা আসছে, এটা এফকিউ ফিউচার কোয়েশ্চেন ভাই আসছে এটা, ঠিক আছে? হয়তো এগুলো পাল্টে দেবে, হয়তো জিওমেট্রি পাল্টে দিল, রেক্ট্যাঙ্গেল দিয়ে দিল, বাট সেম প্যাটার্ন ফলো হবে, সেম এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই বছরই দিয়ে দিতে পারে, দেখ এই বছরই একটা দিয়ে দেবে, ঠিক আছে? এগোই। আর এখানে মনে হচ্ছে নেই, অল্পই ছিল, 7-8টা সাম থাকে, তো বেশি সাম তো থাকে না, ওরা তো বেসিক্যালি টাইপগুলো দেখিয়ে দেয়। এই টাইপটা দেখিয়ে দিল, এবার এই টাইপে বিশ্বব্রহ্মাণ্ডে যত আছে করো, বুঝলি কিনা? এনসিডিতে টাইপগুলো বলা থাকে ম্যাক, বুঝলি? আর কি বাড়ি যাবে না? যদি অ্যাডিশনাল কিছু এখানে অ্যাড করতে পারি, একটা দুটো অ্যাডিশনাল দেখছি আমি কী কী অ্যাড করা যায়, তাহলে অ্যাড করে देबो, তাহলে ভালো হয়ে যাবে, তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। चलिए बंधु, आज का कार्यक्रम समाप्त। थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट। ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য, থ্যাংক ইউ। সরস্বতী মা তোমাদের মঙ্গল করুক। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।